ওই যে শেরে বাংলা নগরে একটা ভবন আছে না, কি নাম, গণভবন, তল্লাশি করলে শত শত চোরদের পাবে। আমরা ধিক্কার জানাই হাসিনাকে, আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদিও আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই, কোনো ন্যায় বিচারের দরজা আছে নাই। পুলিশ বাহিনী অসহায়, রাস্তাঘাটে সহায়, আত্মীয় স্বজনের চাকরি করে দুঃখের কথা কি বলবো। আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার করেছেন, টাকা এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন। আমি ভয়ে পেয়ে আতঙ্কে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক, ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল সংবাদ রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। শুরুতে দেখানো হবে একজন নেতা, তিনি সরাসরি বলছেন গণভবন তল্লাশি করলে শত শত চোর পাওয়া যাবে। তার এই বক্তব্য দেখানো হবে ভিডিওর শুরুতেই। অন্যদিকে একজন মহিলা নেত্রী, তিনি ক্ষুব্ধ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। তিনি ক্ষুব্ধ হয়ে বেশ কিছু গরম বক্তব্য দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী আপনারও বয়স হয়েছে। তার এই বক্তব্যটুকু আজকের এই ভিডিওতে দেখানো হবে। সর্বশেষ দেখানো হবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি তথ্য দিয়ে বলেছেন তার আপন মামা সম্পর্কে, যিনি সরকারি চাকরি করেন, পুলিশের চাকরি করেন, তার সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আজকের ভিডিওতে দেখানো হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল সংবাদ, মূল ভিডিও। দুর্নীতির 2 কোটি টাকার মিথ্যা মামলায় একটা টাকাও উনি স্পর্শ করেন নাই। আর আমরা এখন কি দেখি, আহারে বেনজির, আহারে আসাদুজ্জামান, আহারে আজিজ, আর একটা কি জানো মতিউর। এসব তো ভাই সামান্য, এসব তো সামান্য। শেখ হাসিনার রান্নাঘরে এরকম বহু আছে। এই সরকারকে বারবার অবৈধ ভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আঙুল ফুলে কলা গাছ হননি, আঙুল ফুলে বট গাছ হয়েছেন, তাদেরকে খুঁজে পান না, তাদেরকে খুঁজে পান না। আছে, তারা বিদেশে যায় নাই। ওই যে শেরে বাংলা নগরে একটা ভবন আছে না, কি নাম, গণভবন, তল্লাশি করলে বেনজির, আসাদুজ্জামান, মতিউরের মতো শত শত চোরদের পাবে। ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খনি, উনি পেয়েছেন চোরের খনি। আর ওনার মেয়ে খনি না, চোরের ফ্যাক্টরি দিয়ে বসেছেন। ভাইরা আমার, ওনারা ধরা পড়ে না অন্যায় ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের পর বছর। আমরা ধিক্কার জানাই হাসিনাকে, আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদিও আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই, মুসলমানের কোনো অস্তিত্ব নাই। আপনি যা খুশি তা করতে পারেন, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না। তবে একদিন সময় আপনার আসবে, এই কারাগার আপনার জন্য অপেক্ষা করছে। এই কারাগারে আপনি একদিন নিক্ষিপ্ত হবেন ইনশাআল্লাহ। তাই বলছে শুধু অপেক্ষা, আমরা শুধু ধৈর্য ধারণ করে আমরা আন্দোলন করতে চাই। কথা বলবো আমরা, আজকে আইন আছে, কোর্টে বিচার ব্যবস্থা আছে, কোর্টে বিরোধী দলের জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে নাই। পুলিশ বাহিনী অসহায়, রাস্তাঘাটে সহায়, আত্মীয় স্বজনের চাকরি করে দুঃখের কথা কি বলবো। আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার করেছেন, টাকা এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন। আমি ভয়ে পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করেছেন। বাবা, তোমার মামার এই ছবিটা ডিলেট করো, আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে, পেনশনের টাকা দেওয়া রাখতে দেবে। আমার আপন মামা চিন্তা করেন, কি একটা ভয়ের মধ্যে আছে, কি একটা ফাঁসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা আমাকে আজিজ বেনজিরের মতো কুরআন কালাম তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইদের সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না। যেহেতু আজকে এই পুলিশ ভাইদের বন্দী করে রাখা হচ্ছে, সেকল পরিয়ে রাখা হচ্ছে। বিশ্বাস করেন, 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ বিচার করেছে। ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই আমরা ঘরে উঠে যেতাম। পুলিশের তো কাজ নাই, শেখ হাসিনার জন্য গুলি দেবে, রক্ত দেবে, বাংলার জন্য তাড়ালি করবে। তাহলে এই পুলিশের বেতনটা এই দেশের জনগণ, এই আইনি বেতনটা এই দেশের জনগণ, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায়। এই দেশ যদি না থাকে, দেশ যদি সিকিম হয়ে যায়, হায়দ্রাবাদ হয়ে যায়, এইখানে আমাদেরকে প্রিয় দর্শক, আশা করছি আজকের এই সংবাদটি, এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।